আমের ঝুরি আচার কার কার অনেক পছন্দের, কি যে মজা এই আচারটা। আমিও কিন্তু আজকে তৈরি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মে মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আমের দিন চলে আসছে, চারিদিকে কিন্তু আচার বানানো ধুম লেগে গিয়েছে। সবার আচার বানানো দেখে আমারও কিন্তু আচার বানাতে মন চাচ্ছিল, তাই তো আজকে ঘরে বসে না থেকে আমিও শুরু করে দিলাম আচার বানানো। বিক্রমপুরের আমার বড় বোনের গাছের থেকে কিছু আম দিয়েছিল, কাঁচা আম, সেই আমগুলো বাসায় নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে আমগুলো নষ্ট হয়ে যাবে, এত কাঁচা আম কীভাবে খাবো। তো কিছু আম আমি রেখে এগুলোকে আচার বানানোর প্রসেসিং শুরু করে দিয়েছি। গাইজ, তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি, আমি কিন্তু আচার বানানো একদমই পছন্দ করি না। আমার কাছে বরাবরই এই কাজটা কেন জানে অনেক বোরিং লাগে, কখনো তেমন শখ হয় না। তবে এখন আমি 2 বছর পর পর একটু ট্রাই করলাম, কেননা আমার মেয়ে এই ঝুরি আমার আচারটা অনেক পছন্দ করে। আর আগে আমার আম্মা বানিয়ে দিত, এখন আম্মা বয়স হয়ে গিয়েছে, এই আচার আর বানাতে পারে না। তাই তো আমি একটু ট্রাই করি এই আচারটা বানানোর। আমি কিন্তু এই আচারটা বানানোর আগে আমার আম্মার কাছে ফোন করে তারপর জেনে নিয়েছি কিভাবে বানাবো। তো এই আচারটা বানানো কিন্তু একদমই কষ্ট না, অনেক ইজি একটা এই আচার বানানো। তাই তো আমি অনেক খুশিতে আজকে বানাচ্ছিলাম আর বলছিলাম যে আমি আবার আম কিনে এনে বেশি করে বানাবো। তো আমি কিভাবে এই আমের আচারটা বানালাম সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই তোমরা ভিডিওতে তো অবশ্যই দেখেছো, তারপর আমি একটু বলে দিচ্ছি ভয়েস দিয়ে। আমি আমগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি, তারপরে লবণ মাখিয়ে রেখে অনেকক্ষণ রেখে দিয়েছি। মাখিয়ে রাখার পর কিন্তু অনেক পানি উঠে যায়, সেটাকে তুমি হাত দিয়ে একদম চেপে চেপে পানিটা ফেলে দিয়ে আমগুলো নিয়ে নেবা। তারপর সেই পানি ঝরানো আমের মধ্যে সরিষা বাটা একটু বেশি করে, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে আবার ভালোভাবে মেখে একদিন তুমি ফ্যানের বাতাসও শুকাতে পারো, একটু হালকা বারান্দায় রোদ থাকলে সেই রোদেও দিতে পারো। একদিন শুকালে এনাফ হয়ে যাবে। তারপর শুকানোর পর এই যে এরকম করে এনে আমি একটা ছোটো পাত্রে নিয়ে নিলাম, কারণ শুকানোর পরে কিন্তু আম অনেকটা কমে যায়। তো ছোটো একটা পাত্রে নিয়ে এখানে আমি কি মশলা দিচ্ছি দেখো। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করেছি, জিরা ভেজে গুঁড়ো করেছি এবং সাথে ধনিয়াও ভেজে গুঁড়ো করেছি। সবগুলো মশলা এক এক করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে সাথে চিনি, একটু হালকা লবণ, আর এখন সরিষা তেল দিয়ে পুরোটা সুন্দর করে এভাবে করে আলতো আলতো করে মিক্সড করে নিব। শুকনো মরিচও কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এটাও কিন্তু মাস্ট দিতে হবে। দেখো গাইস, কেমন লাগছে দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এখন মনে হচ্ছে যে আর একটু বেশি করে করতাম। আমার কাজ করতে ইচ্ছে করে না, বাট যখন আমি কাজ করি তখন মনে হয় যে অনেক বেশি করে করি। এটা আরও একটু বেশি করলে আরও একটু ভালো হতো, আরও অনেকগুলো জারের মধ্যে রাখতে পারতাম। যেহেতু আচার বানানোর আইডিয়াটা কম, তাই আমি বুঝতে পারি নাই যে এত কম হয়ে যাবে। কোনো সমস্যা নাই, নেক্সট টাইম আমি আর একটু বেশি করে বানাবো। এই তো ছোট ছোট 2টা জারের মধ্যে হয়েছে, যেটুকু হয়েছে সেটুকুই দিব আমার মেয়েকে, কোনো সমস্যা নাই। আমি আবার ঘরের জন্য পরে একটু বানিয়ে নিব। এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি এরকম করলে আমার কাছে মজা লাগে, আমি এরকম করেই বানাই। তবে তোমরা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা বেশি একটু মিষ্টি দিবা। মশলা দিয়ে হাতে মাখানো এই আচারটা খেতে কিন্তু অসাধারণ। প্রতিটা কামড়ে কামড়েই তুমি এই মশলার ফ্লেভার পাবে। জারের মধ্যে আচার রেখে তারপরে একটু উপর দিয়ে তেল দিয়ে দিবা। কয়েকদিন কিন্তু তুমি কভার দিয়ে উপরে ঢাকবে না, এভাবে করে তুমি রেখে দিবা। ফ্যানের বাতাসও রেখে দিতে পারো, তারপর বারান্দায় একটু রোদ উঠলে হালকা রেখে দিতে পারো। এভাবে করে তুমি কয়েকদিন শুকিয়ে নিবা। আস্তে আস্তে আমের ভিতরে পুরো মশলা এবং তোমার চিনিটাও ঢুকে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার আমের ঝুরি আচার। এই আচারটা কারা কারা বানাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। নেক্সটে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।